আসসালামু আলাইকুম। কুকুই তরপার আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রাই ফিরনি। নর্মালি আমরা ফিরনি অথবা পায়েস তো খেয়েছি, কিন্তু এই ফিরনিটা একেবারেই আলাদা আর এর টেস্টটা বহু গুণে বেশি। যারা এখনো এই ফ্রাই ফিরনিটা ট্রাই করেনি তারা অবশ্যই কিন্তু এই ফিরনিটা ট্রাই করে দেখবেন। এটা খেতে এতটাই মজার যে একবার এই ফিরনিটা ট্রাই করলে তাহলে বারবার শুধু এটাই খেতে ইচ্ছা করবে। আর বানানো তো খুবই সহজ, ঝামেলাহীনভাবে খুব সহজে অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করা যায়। ফ্রাই ফিরনি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পোলাও চাল নিচ্ছি, আর এখানে কিন্তু পোলাও চাউলটাই নিতে হবে। এখন এই পোলাও চাউলটাকে আমি খুব ভালোভাবে 2 থেকে 3 বার পানি বদলে বদলে ধুয়ে নেব। চাউলে কিন্তু অনেক রকমের ময়লা থাকে, তাই চাউলটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই যে আমি পানি বদলে এটাকে ধুয়ে নিয়েছি, এখন কিন্তু পানিটা ফ্রেশ হয়ে গিয়েছে। এখন এটাকে একটা স্ট্রেনারে ছেঁকে পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে। প্রয়োজনে আপনারা পাতলা কোনো কাপড়ে বা টিস্যু পেপারে মুড়েও কিন্তু এই চাউলটাকে শুকিয়ে ঝরঝরা করে নিতে পারেন। এই যে দেখুন, আমি সম্পূর্ণ পানিটা কিন্তু শুকিয়ে ঝরঝরা করে নিয়েছি। এরপর যে চাউলটা পুরোপুরি ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, শুকনা কড়াই। এতে কিন্তু আমি কোনো ঘি বা তেল কোনো কিছুই কিন্তু দিইনি। এখন এই শুকনা কড়াইতে আমি এই চাউলটা দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা লোতে রেখে চাউলটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো কিছুই অ্যাড করছি না, জাস্ট চাউলটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে দেখা যাবে চাউলটা ফ্রাই হতে থাকবে আর কিছুটা ঝরঝরা হয়ে যাচ্ছে। আরও কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, আর ভাজতে ভাজতে এই পর্যায়ে দেখা যাবে চাউলের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর ঠান্ডা হওয়ার পরে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। একদম মিহি করে ব্লেন্ড করার প্রয়োজন নেই, জাস্ট হালকাভাবে আধ ভাঙা করে এটাকে ব্লেন্ড করে একটা সাইডে আমি রেখে দিয়েছি। অন্যদিকে চুলায় আমি আবারও প্যানটাকে বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার থেকে একটু বেশি পরিমাণে দুধ এখানে আছে। এখানে প্রায় 1.5 লিটারের কাছাকাছি আমি দুধটা নিয়ে নিয়েছি, আর দুধটা কিন্তু আগে থেকে আমার জাল করা না। এখন এই দুধের মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ পাউডার, দারচিনি এগুলো দিয়ে দিয়েছি, আর দিয়েছি কিছু লবঙ্গ। এখন নেড়ে চেড়ে দুধটাকে বলক তুলে নিতে হবে। দুধের মধ্যে যখন বলক চলে এসেছে তখন আমি যে চাউলটা গুঁড়া করে রেখেছিলাম, আধ ভাঙা করে রেখেছিলাম, সে চাউলটা এখানে দিয়ে দিলাম। এখন এই চাউলটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আর যেহেতু চাউলটা আধ ভাঙা করা, বেশি সময় কিন্তু লাগবে না, তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি সামান্য 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু টেস্ট বহুগুণে বেড়ে যায়। তো এ পর্যায়ে আমি এখানে একটা বাটিতে 1/4 কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, আর 1 কাপ পানির সাথে এই দুধটাকে মিক্স করে আমি এই দুধটা দিয়ে দেব। আমার কিন্তু এখানে দুধের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে, ফিরনিটা কিছুটা ড্রাই হয়ে গিয়েছে, তাই আমি 1 কাপ পানি এখানে দিয়ে দিয়েছি গুঁড়া দুধের সাথে মিক্স করে। এতে করে এটা কিছুটা লিকুইডি হয়ে গিয়েছে। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পরে এই পর্যায়ে কিন্তু আমার ফিরনিটা সিদ্ধ হয়ে গিয়েছে। চাউলটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দেব, আর আমি বাকি প্রিপারেশনটা করে নেব। এরপর আমি চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এই চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। তার জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে কোনো রকম নাড়াচাড়া ছাড়াই কিছুক্ষণ অপেক্ষা করেছি। তারপর চিনিটা যখন মেল্ট হতে শুরু করেছে তখন আস্তে আস্তে আমি এটাকে নাড়তে শুরু করব। আস্তে আস্তে নেড়ে চেড়ে এই চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে। আর এই ক্যারামেলের কারণে কিন্তু পায়েসের মধ্যে সুন্দর একটা কালার আসবে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। আমি ক্যারামেলটাকে খুব বেশি গাঢ় করব না, জাস্ট হালকা যখন কালার চলে এসেছে তখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প দিয়েছি, তারপর আমি 1 কাপ দিয়ে দিচ্ছি। আর পানিটা দেওয়ার পরে ক্যারামেলটা কিছুটা জমাট বেঁধে আসবে। এ পর্যায়ে ভয় পাবার কোনো কারণ নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করলে এবং পানিতে বলক আসতে শুরু করলে ক্যারামেলটা পানির সাথে সুন্দরভাবে মিশে যাবে।
আপনারা এই পর্যায়ে পানির পরিবর্তে দুধটা ব্যবহার করতে পারেন, তবে অনেক সময় দেখা যায় গরম ক্যারামেলের মধ্যে দুধ দিলে সাথে সাথে সেটা ছানা কেটে যায়, তাই আমি পানিটা দিয়ে নিয়েছি। আর যেহেতু আমি গুঁড়া দুধ ব্যবহার করছি তাই আমি এক্সট্রা করে আর কোনো দুধ দিলাম না। আর ক্যারামেলটা কিন্তু আমার পানির সাথে সুন্দরভাবে মিশে গিয়েছে। এবার আমি যেই পায়েসটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি এই ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই ফিরনির ভিতরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। ক্যারামেলটা মিশিয়ে নেওয়ার পরে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করে নেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন, কারণ এই ক্যারামেলে কিন্তু পুরোপুরি মিষ্টিটা আসবে না। আমি এখানে টোটাল 2/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। যে 1/4 কাপটা আছে সেই কাপ দিয়ে 2বার মেপে দিলেই হয়ে যাবে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে মিষ্টিটা দিয়ে নেবেন। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে কিছু বাদাম কুচি এবং দিয়ে দিয়েছি কিছু টুটি ফুটি। আপনি আপনাদের পছন্দ মতো বাদাম, কিশমিশ বা মোরব্বা বা টুটি ফুটি দিয়ে দিতে পারেন। আমি এখানে কিছু কাজু বাদাম আর টুটি ফুটি দিয়ে দিয়েছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক ভালো একটা টেস্ট আসবে। তো এখানে কিন্তু আমার পায়েসটা রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আর চুলা থেকে নামানোর পরে কিন্তু এটা আরও কিছুটা ঘন হয়ে আসবে, তাই এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আমি আমার ফ্রাই ফিরনিটা চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। আপনারা এবার রমজানে অথবা ঈদের দিন কিন্তু এই ফ্রাই ফিরনিটা ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু এতটাই মজার যে এটা একবার ট্রাই করলে এটার প্রেমে পড়ে যাবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।